হ্যালো বন্ধুরা, আমি সায়নী আর আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। আর মাঠে পৌঁছেই দেখি অলরেডি হাজরা নাচ শুরু হয়ে গেছে। আর এত ভোরেও হাজরা নাচ দেখার জন্য মাঠ ভর্তি লোক। প্রথমেই মা দুর্গার অসুরবধের কাহিনী দেখানো হয়েছিল। না না, এই বর দেওয়া তো সম্ভব নয়। তবে তবে আমি তোমায় এই বর দিচ্ছি যে এই ত্রিভুবনে এমন কোন পুরুষ নেই যে তোমার বধ করবে। এটাকে যাত্রা বললেই চলে। আগের দলের পারফরমেন্স শেষ হতে না হতেই আরেক দল এসে হাজির হয়েছে। এইবার মা মহামায়ার এন্ট্রি হবে সিংহের পিঠে চড়ে। কতটা সুন্দর প্র্যাকটিস থাকলে এরকম সুন্দরভাবে পারফরমেন্সটা করা যায়। সব দেবতারা মিলে যখন মা মহামায়াকে তৈরি করেন, সেই দৃশ্যটা এখানে তুলে ধরা হয়েছে। এই অনুষ্ঠানে অংশগ্রহণ তারাই করে বেশিরভাগ যারা চৈত্র মাস পুরোটাই সন্ন্যাস থাকে। হাজরা নাচও তারাই মূলত করে। এখন যাদের পারফরমেন্স তোমরা দেখতে পাচ্ছ তারা গ্রামের বাইরে থেকে এসছে, মানে অন্য জায়গা থেকে এখানে পারফরমেন্স করতে এসছে। এই মন্দিরের সামনে খাতা কলম নিয়ে আমাদের সন্ন্যাসী বসে আছে। হাজরা নাচ দেখতে আমার বরাবরই ভালো লাগে, কিন্তু অনেক বছর হয়ে গেল, প্রায় 10 বছর আমি দেখতে পারি না, কারণ এটা আমার বাড়ি থেকে অনেকটাই দূরে হয় আর এটা অনেক ভোরবেলা হয়। এই দলের শেষে আরেক দলও মাঠে নেমে গেছে, সেই দলও বাইরে থেকে এসেছিল। সকলেই খুব ভালো পারফরমেন্স করছিল। আর এই হাজরা নাচটা পয়লা বৈশাখের আগের দিন, মানে চড়কের দিন ভোরবেলা প্রায় 6টা, হ্যাঁ 6টা ওরকম টাইম থেকেই শুরু হয়। তাই আমরা সকালেই গিয়েছিলাম হাজরা দেখতে, বিকালে চড়ক দেখতে আর যাওয়া হয়নি, কারণ চড়কের মেলা দেখতে আমার অতটাও ভালো লাগে না, বিশেষ করে বড়শি ফোটানো দেখতে আমার ভালো লাগে না, তাই রাতের বেলা আর যাওয়া হয়নি। এই দলের পারফরমেন্সও প্রায় শেষের দিকে। এরপরে আমাদের গ্রামের যে সন্ন্যাসীরা আছে তারা নামবে হাজরা নাচতে। ছোট থেকে প্রপার হাজরা নাচ বলতে আমরা এটাকেই বুঝি, কিন্তু এই সব যাত্রাপালা হয়তো কিছু বছর হলেও শুরু হয়েছে, এবং এইটা শেষেও একইভাবে সন্ন্যাসীদের উল্টে দেওয়া হয়। এরপরে আরও এক বাইরের দলের পারফরমেন্স শুরু হবে। সত্যি বলতে এরকম হাজরা নাচ আমি প্রথমবারই দেখলাম, এবং এই দল আমাদের গ্রামে খুব পপুলারও হয়ে গেছিলো, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর ঠাকুর প্রণাম করে আমি রওনা দিলাম আমার গ্রামের বাড়ির উদ্দেশ্যে। আর আমি সব বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে আগে যাচ্ছিলাম, কারণ ওরা আমাকে ছাড়া বাড়ি যাবে না। আর ইতিমধ্যে দেখলাম আরেক দলও মাঠে ঢুকছে, তাই আমরা আবার উল্টে সে অনুষ্ঠান দেখতে চলে গেলাম। এই দলটা অনেক বড় ছিল, প্রায় 2 লরি ভরে এসেছিল, আর এদের পারফরমেন্সের টাইমও অনেকটাই ছিল, প্রায় 3 ঘন্টা। আর এদের পারফরমেন্স আমার বাকি দলগুলোর থেকে অনেক ভালো লাগছিল,
কিন্তু তখন রোদ উঠে গেছিল, তাই গরমে আর দাঁড়িয়ে থাকা পসিবল হচ্ছিল না। আর এই দলের পারফরমেন্স শেষ হওয়ার আগে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হয়েছিল, কারণ দাদা ভাই ছুটিতে বাড়ি আসছে আর বাড়িতে কেউ ছিল না, তাই আমাদের জলদি জলদি বাড়ি যেতে হবে। এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে আমাকে ফলো করে নিও। দেখা হবে অন্য ভিডিওতে। বাই বাই সবাইকে।